বাংলাদেশে বঙ্গবন্ধুর পূজা চলছে, আইন জারি করে বঙ্গবন্ধুর পূজাকে বাধ্যতামূলক করা হয়েছে। এই পূজা যে না করবে তার সর্বনিম্ন শাস্তি 7 বছর, সর্বোচ্চ 14 বছরের শাস্তি। আমি যদি ভুল বলি আপনারা আইন দেখে নেবেন। একটা বিশেষ আইন করা হয়েছে তার জন্য, সংবিধান সংশোধন করা হয়েছে তার জন্য, তার ছবিকে মালা পরাবার জন্য, ছবিকে শ্রদ্ধা করার জন্য। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণনার মুহূর্ত ধরে রাখতে জাতীয় সংসদ ভবনের সামনে বসেছে কাউন্টডাউনের এই ঘড়ি। মুজিব বর্ষের নামে মুজিব পূজার শিরকি আয়োজন, সাবধান হে মুসলিম। ঐতিহাসিকরা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, এই বাংলায় নিশ্চিতভাবে মুসলমানদের আগমন ঘটেছিল খ্রিস্টীয় 8ম-9ম শতকে, এখন থেকে দীর্ঘ 1000 বছর পূর্বে। 600 হিজরি মোতাবেক খ্রিস্টীয় 1203 সনে মুসলিম সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমাহুল্লার মাধ্যমে মুসলমানরা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করে এই বাংলায়। শিরক ও মূর্তি পূজার অন্ধকারে নিমজ্জিত এই বাংলা ধীরে ধীরে ঝলমল করে ওঠে তাওহীদের চোখ জোড়ানো আলোয়। আল্লাহর যে জমিন একসময় যন্ত্রণায় ছটফট করত ঢোল তবলা আর শিরকের জাহান্নামী মন্ত্রে, সেই জমিন শান্ত ও পরিতৃপ্ত হল তাওহীদি আজানের সুমধুর ধ্বনিতে। পৌত্তলিকতার নাগপাশ থেকে মুক্ত হয়ে বাঙালিরা ইসলামের সুশীতল ছায়ায় দলে দলে আশ্রয় নিয়ে দুনিয়া ও আখেরাতে সাফল্য ও কামিয়াবির পথ রচনা করেছিল। ইট পাথর আর মূর্তি পূজার জাহালত ও নোংরামি থেকে বের হয়ে তারা যাত্রা করেছিল জান্নাতের পথে। ঘৃণ্য মূর্তি পূজাকে ছুঁড়ে ফেলে তাওহীদের আমানত বুকে ধারণকারী সেই মুসলমানদেরই আমরা ভাগ্যবান বংশধর। মুসলিম জাতির পিতা মূর্তি বিনাশকারী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তারই রুহানি সন্তান। পবিত্র কোরআনে এসেছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর জুলুম থেকে বাঁচার লক্ষ্যে পরিচালিত যুদ্ধের নেতৃত্ব দেওয়ার সুবাদে শেখ মুজিব নামের এক ফাসিক চড়ে বসে বাঙালি মুসলমানদের পিতার আসনে। শেখ মুজিবের নেতৃত্বে মুরতাদ পাকিস্তানি সেনাবাহিনীর জুলুম থেকে মুসলমানরা মুক্তি পেল তো ঠিকই, কিন্তু তাদের ওপর নেমে এলো শিরক ও কুফরের এক ভয়ঙ্কর ফিতনা। জুলুম থেকে বাঁচার এই যুদ্ধকে 71 পরবর্তী সময় তুলে ধরা হয় ইসলাম থেকে মুক্তির যুদ্ধ হিসেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুক্তিযুদ্ধে বিজয়ের তখনও 1 বছর পেরোয়নি। 1972 সালের 4 নভেম্বর শেখ মুজিব বাংলার মুসলমানদের উপর চাপিয়ে দেয় একটি শতভাগ কুফরি সংবিধান। এই সংবিধানের মূলনীতি হিসেবে রাখা হয় 4টি ঈমান বিধ্বংসী আকীদা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। মুজিবের রাজনৈতিক দর্শনে এই 4টি মূলনীতিকে সম্মিলিতভাবে বলা হয় মুজিববাদ। যে ব্যক্তি এই 4 মূলনীতিতে বিশ্বাস রাখবে সে নিশ্চিতভাবেই ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে কুফরের সীমানায় প্রবেশ করবে। তাই মুজিববাদী বিশ্বাসী আর যাই হোক, অন্তত ঈমানদার হতে পারে না। আপনার হৃদয়ে হয় তাওহীদ থাকবে, নয়তো মুজিববাদ থাকবে। আপনি হয়তো মুজিববাদী, নয়তো আপনি মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের ওপর অটল রাখুন। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সংবিধানের কুফরে নিয়ে আলাদা একটি ডকুমেন্টারি তৈরি করব, যাতে ভিউয়ার্সদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। হে বাংলার মুসলিম, আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে কে আপনার পিতা, শিরকি সংবিধান প্রবর্তনকারী শেখ মুজিব নাকি তাওহীদের প্রতিষ্ঠাকারী মূর্তি বিনাশকারী মহিমান্বিত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি কার অনুসারী, শিরকের উদ্ঘাতা শেখ মুজিবের নাকি শিরকের মূলোৎপাটনকারী ইব্রাহিমের? হাশরের ময়দানে আপনি কার সঙ্গে থাকতে চান, শিরক প্রতিষ্ঠাকারী শেখ মুজিবের সাথে নাকি মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে? যদি সত্যিকারের মুমিন হন তো বুকে হাত দিয়ে বলুন, আপনার জীবন বিধান কি পবিত্র কোরআন নাকি শেখ মুজিবের কুফরি সংবিধান? আফসোস, ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্রছায়ায় আজ পুরো দেশ পরিণত হয়েছে পূজা মণ্ডপে। শিরক ও কুফরের সূচনাকারী এই মুজিবকে নিয়ে চলছে শিরকের জোয়ার। কেবল জাতির পিতা নয়, এই মুশরিককে বসানো হয়েছে জাতির খোদার আসনে। নাউযুবিল্লাহ। দেশ জুড়ে দেদারসে চলছে মুজিব পূজা।
হাজার হাজার অবুঝ মুসলমান ঈমান হারিয়ে নিজেদের অজান্তেই জাহান্নামের পথ ধরেছে। এই মুজিব পূজাকে আরও বিস্তৃত করতে সম্প্রতি মুজিব বর্ষের নামে বছরব্যাপী শুরু হতে যাচ্ছে একটি জাহান্নামী আয়োজন। মুজিব বর্ষ কি? শেখ মুজিবের জন্ম হয় 1920 সালের 17ই মার্চ। আগামী 2020 সালের 17ই মার্চ তার জন্মের শতবর্ষ পূর্ণ হবে। জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিব কন্যা তাগুত হাসিনা 2020 সালের 17ই মার্চ থেকে 2021 সালের 17ই মার্চ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে। 2020 সাল থেকে 2021 সাল এই এক বছর, এই বর্ষটাকে আমরা মুজিব বর্ষ হিসেবে পালন করব। এই পুরো একটি বছর জুড়ে পালন করা হবে মুজিবের জন্মশতবার্ষিকী। গত 10 জানুয়ারি শেখ মুজিবের স্বদেশ প্রবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঘটা করে উদ্বোধন করা হয় মুজিব বর্ষ ক্ষণগণনার কাউন্টডাউন। ঢাকাসহ দেশের 87টি পয়েন্টে স্থাপন করা হয়েছে কাউন্টডাউন ঘড়ি। তাগুত সরকার এবং প্রশাসন অপেক্ষা করছে 17ই মার্চের। কি হবে মুজিব বর্ষে? মুজিব বর্ষ অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধুর জাতীয় জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উদযাপনে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে 102 সদস্য বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি। এই কমিটির সভাপতি তাগুত হাসিনা। অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে সভাপতি ও কবি কামাল আব্দুল নাসির চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে গঠন করা হয়েছে 61 সদস্য বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। এই কমিটির অধীনে রয়েছে আরও 8টি উপকমিটি। 1. সেমিনার, ওয়ার্কশপ এবং আলোচনা সভা আয়োজন উপকমিটি। 2. আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটি। 3. সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপকমিটি। 4. প্রকাশনা ও সাহিত্য উপকমিটি। 5. আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদ উপকমিটি। 6. ক্রীড়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন উপকমিটি। 7. মিডিয়া, প্রচার ও আন্তর্জাতিক ডকুমেন্টেশন উপকমিটি। 8. চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি। সম্মানিত ভিউয়ার্স, উপকমিটিগুলোর নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এরা মুজিব বর্ষের নামে কত বিশাল ও ব্যয়বহুল একটি আয়োজন করতে যাচ্ছে। বিভিন্ন জাতীয় দৈনিকের ভাষায় ইতিমধ্যে প্রায় 294টি পরিকল্পনার তালিকা করেছে ওই কমিটি। বছরব্যাপী এই কর্মযজ্ঞে থাকছে নানান ধরনের আনন্দ আয়োজন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্রের পরিকল্পনা, বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ প্রকাশ। আরেকটি দৈনিক প্রতিবেদন থেকে জানা যায় মুজিববর্ষে বিভিন্ন স্থানে শেখ মুজিবের মূর্তি স্থাপন, তার জীবন ও আদর্শ ভিত্তিক চিত্রকর্ম এবং আলোকচিত্র প্রদর্শনী সহ নানান ধরনের ক্রীড়া ও খেলাধুলার আয়োজন করা হবে। কালের কণ্ঠের প্রতিবেদনে জানা যায় নগর সজ্জা, কর্মশালা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নিয়োগ দেওয়া হবে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। এতে সম্মতি দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জাতীয় বাস্তবায়ন কমিটির সরাসরি তত্ত্বাবধানে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজন, নগর সজ্জা এবং দেশে বিদেশে কর্মশালা, সেমিনার বা কনফারেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন, স্মারকগ্রন্থ, কফি টেবিল, বইসহ বিভিন্ন প্রকাশনা, ভিডিও ডকুমেন্টারি এবং বিভিন্ন ধরনের স্মারক তৈরি করবে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে থাকবে বিশেষ আকর্ষণ। ঈমান বিধ্বংসী কর্মসূচি প্যাকেজ মুজিব বর্ষ। সম্মানিত ভিউয়ার্স, দাজ্জাল মিডিয়া মুজিব বর্ষের কুফরি ও শিরকি কর্মসূচিগুলোকে শব্দের মার প্যাচে যতই সুন্দর ও নিরীহ করে পেশ করুক না কেন, আদতে এগুলো ইসলাম, মুসলমান, এমনকি দেশের জন্য মারাত্মক হুমকি। অনেক কর্মসূচি এমন আছে যেগুলো একজন মুমিনকে ঈমানের গণ্ডি থেকে বের করে দেওয়ার জন্য যথেষ্ট। মুজিব বর্ষ উদযাপন মূলত শিরক, কুফর, শয়তানি, বেহায়াপনা ও নির্লজ্জতার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। গত 10 জানুয়ারি মুজিব বর্ষ ক্ষণগণনার উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে যায় উদযাপনের বিভিন্ন পর্ব। যদিও মূল পর্ব শুরু হবে 17 মার্চ থেকে। সেদিন স্বদেশ প্রবর্তনকারী দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য শেখ মুজিবের আলোকমূর্তি তৈরি করা হয়। উপস্থিত মুজিব পূজারীরা হিন্দুদের মতো সেই আলোকমূর্তিকে ফুল ছিটিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। মুজিব বর্ষ শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় শিরকের কাণ্ড কারখানা। ক্ষণগণনার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দেশজুড়ে স্থাপন করা হয় অসংখ্য কাউন্টডাউন ঘড়ি। শুধু দেশে নয়, বিদেশেও শুরু হয়েছে ক্ষণগণনার নামে অপচয়ের এই মহোৎসব। কলকাতা, ব্রাসেলস, টোকিও, ক্যানবেরা, ইসলামাবাদ, করাচি, কলম্বো, সিউল, কায়রো,
ও হ্যানয় শহরেও চলছে ক্ষণগণনা। সাধারণ জনগণের কষ্টার্জিত অর্থের কি যথেচ্ছ অপব্যয়। শেখ মুজিবকে জাতির পিতা বলা হলেও তাগুত হাসিনা সরকার তাকে জাতির খোদায় পরিণত করেছে। দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবের ছবি ঝুলানো বাধ্যতামূলক করে দিয়েছে তাগুত সরকার। এটি ইসলামী শরিয়ার বিরুদ্ধে সুস্পষ্ট বিদ্রোহ। কিন্তু মুজিব পূজারীদের কাছে মুজিবের আদর্শই বড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত নয়। নাউযুবিল্লাহ। শেখ মুজিবের ছবি বিকৃতকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু কোনো কুলাঙ্গার যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, তখন তাগুত সরকার তাদেরকে পাহারা দেয়। নবী অবমাননাকারীদের বিচারের দাবিতে আন্দোলনকারীদেরকে গুলি করে হত্যা করে। ছবির পর আসা যাক মূর্তির কথায়। পুরো দেশে বিভিন্ন জেলা উপজেলায় এমনকি থানা পর্যায়েও মুজিব পূজারীরা তার মূর্তি বসিয়ে পুরো দেশকে পূজা মণ্ডপে পরিণত করেছে। প্রতি মাসে কোথাও না কোথাও মূর্তি নির্মিত হচ্ছে। রাস্তার মোড়ে, পার্কে, মিলনায়তনে, যেখানেই চোখ পড়ে দেখা যায় শেখ মুজিবের নিকৃষ্ট মূর্তি। মুজিব বর্ষ উপলক্ষে এই মূর্তি স্থাপন প্রক্রিয়াকে আরও বিস্তৃত করা হয়েছে। দেশে তো বটে, এখন বিদেশে থেকেও যাতে প্রবাসীরা মুজিব বর্ষে অনায়াসে মুজিব পূজা পালন করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন দেশে স্থাপন করা হচ্ছে মুজিব মূর্তি। ভারত, অস্ট্রেলিয়া, তুরস্ক, ব্রিটেন সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে মুজিব মূর্তি স্থাপিত হয়েছে। এখন মুজিব পূজার পসরা এতই বেড়েছে যে সাধারণ মানুষও মূর্তি বানাতে শুরু করেছে। শুরু হয়েছে মুজিব মূর্তি ব্যবসা। আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে যে নবীর আগমন ঘটেছে মূর্তি ধ্বংস করার জন্য, সে নবীর উম্মতদের এই কি করুণ দশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সর্বপ্রথম কাবা শরীফ থেকে মূর্তি সরিয়েছিলেন। কোথায় বাংলার আলেম সমাজ? এই শিরকের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মতো একজন হকপন্থী আলেমও কি বেঁচে নেই? একজন গায়রতওয়ালা আলেমও কি নেই যে আল্লাহর জমিনে শিরকের এই অনাচার দেখে গর্জে উঠবে? শিরক এমন এক গুনাহ যা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। চিরস্থায়ী জাহান্নামই হলো মুশরিকদের শেষ ঠিকানা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শিরক করার গুনাহ কিছুতেই ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য গুনাহ তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন। মালওয়ান হিন্দুরা যেমন পুজোর সময় তাদের মূর্তির পায়ে ফুলের অর্ঘ্য প্রদান করে, মুজিব পূজারীরাও একইভাবে মুজিবের ছবি ও মূর্তিতে ফুল দেয়। স্কুল কলেজে ছাত্রছাত্রীদেরকে মুজিবের ছবিতে পুজো দিতে বাধ্য করছে মানুষরূপী এই শুয়োরগুলো। কোথাও শিয়াদের মতো হাই মুজিব মাতম তুলছে মুজিব পূজারীরা। শুধু পূজা নয়, মুজিব মূর্তি ও ছবি ব্যবহার করে ভূমি দখল ও চাঁদাবাজির ঘটনাও ঘটেছে। বাধ্য হয়ে মুজিব পূজার পুরোহিতদের মুজিবের মূর্তি ও ছবি ব্যবহারের জন্য আইন পর্যন্ত করতে হয়েছে। মুজিব বর্ষে এই শিরক এতটাই ছড়িয়ে পড়তে যাচ্ছে যে ভাবতে গেলে শিউরে উঠতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুজিব বর্ষ উপলক্ষে পুরো বছর জুড়ে তাগুত সরকার আর প্রশাসন মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের নামে বইয়ে দেবে অশ্লীলতা, বেহায়াপনা আর নির্লজ্জতার বন্যা। যাত্রা ও লোকনাট্যের নামে একযোগে 64 জেলায় চলবে অশ্লীলতা ও বেহায়াপনার প্রদর্শনী। বেহায়া অর্ধ উলঙ্গ বেশ্যা নারীদের নর্তন কীর্তন আর অশ্লীল গানে কেঁপে উঠবে আল্লাহর জামিন। নির্মিত হবে শত শত অশ্লীল সিনেমা আর নাটক। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মুজিব পূজারীদের এই শয়তানি কর্মকাণ্ড। মুজিব বর্ষ উপলক্ষে কক্সবাজারের লাবণী পয়েন্টে 2 দিনব্যাপী আয়োজিত হয়েছে বেশ্যা নর্তকীদের নৃত্যানুষ্ঠান। ঘন ঘন উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের উদ্যোগেও আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের নোংরামি। দেশের বিভিন্ন জায়গায় বেহায়া নারীদের সেজেগুজে রাস্তায় র্যালি করার দৃশ্য চোখে পড়ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেশ্যা নর্তকীদের দিয়ে মুসলমানদের এই দেশে অশ্লীলতা ও বেহায়াপনা ছড়ানোর জন্য উপজেলা পর্যায়ে পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দেয়া হবে 50,000 টাকা, আর প্রতি উপজেলায় দেয়া হবে 25,000 টাকা। এখনও মুজিব বর্ষ শুরু হয়নি, কিন্তু শুরু হয়ে গেছে মুজিব পূজারীদের জাহান্নামী কর্মকাণ্ড। এখনও যদি মুসলিমরা সতর্ক না হয় তবে পুরো দেশ পূজামণ্ডপে পরিণত হতে দেরি লাগবে না। মুজিব বর্ষ উদযাপনের আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলা ও টুর্নামেন্টের আয়োজন। ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের আসর। রিয়াদে মুজিব বর্ষ উপলক্ষে শুরু হয়েছে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। ডাকসু মুজিব বর্ষ আভ্যন্তরীণ ক্রীড়া উৎসব শুরু হচ্ছে 22 ফেব্রুয়ারি। এসব তো মুজিব বর্ষ শুরু হওয়ার আগের খবর। মুজিব বর্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে আয়োজন করতে যাচ্ছে 97টি ইভেন্ট।
যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 176 কোটি 6 লাখ টাকা। ক্রীড়া ও খেলাধুলার নামে জনগণের সম্পদ অপচয়ের এই বেহুদা কার্যক্রমের মূল পর্ব শুরু হবে মুজিব বর্ষ শুরু হওয়ার পর। কোটি কোটি টাকা নষ্ট করা হবে দেশের গরিব জনসাধারণের। পুরো দেশ জুড়ে ছবি, ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্রদর্শনী, নগরসজ্জা, আলোকসজ্জার মতো ঘৃণ্য অপচয়ে এরা পানির মতো নষ্ট করবে জনগণের রক্তঘামে অর্জিত সম্পদ। এই শিরকি ও শয়তানি কর্মকাণ্ডের জন্য মন্ত্রিপরিষদ আবেদন করেছে 400 কোটি টাকার বিশাল অঙ্ক। ইতিমধ্যে 200 কোটি টাকার বাজেট হয়ে গেছে। অবৈধভাবে ব্যাংক লুট, শেয়ার বাজার চুরির পর এবার মুজিব পূজারীরা বৈধভাবে দেশের বাজেট লুট করছে। এই কোটি কোটি টাকার সরকারি বাজেটেও পোষাচ্ছে না এদের। এখন বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে টাকা চেয়ে চাঁদাবাজি করছে। মুজিব বর্ষ কি তবে চাঁদাবাজি বর্ষতে রূপ নিতে যাচ্ছে? কি ঘৃণ্য নরপশুর দল এরা! অবৈধ করের বোঝায় এমনিতেই জনগণের নাভিশ্বাস উঠে গেছে। জনগণের রক্ত, মাংস, চামড়া চুষে খেয়েও কি এদের তৃপ্তি মেটে না? একদিকে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে বাংলার গরিব মুসলমান, আর ওদিকে তাগুত হাসিনা ব্যস্ত তার মুশরিক বাপের জন্মশতবর্ষের শয়তানি আয়োজনে কোটি কোটি টাকা নষ্ট করায়। আপনার কি করণীয়? সম্মানিত ভিউয়ার্স, মুজিব বর্ষ উপলক্ষে তাগুত সরকারের শিরক, কুফর, জুলুম ও নির্লজ্জতার পূর্ণাঙ্গ ছবি আঁকা এই স্বল্প পরিসরে সম্ভব নয়। বাংলার মুসলমানদেরকে তাগুত সরকারের এই ঘৃণ্য ষড়যন্ত্রের ব্যাপারে একটু সচেতন করাই আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য। মুজিব বর্ষ উপলক্ষে আপনার করণীয় সম্পর্কে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে শেষ করব আজকের আলোচনা। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের কেউ যখন কোনো পাপ কাজ হতে দেখে তবে তার দায়িত্ব হলো তার হাত দিয়ে তা বন্ধ করা। আর যদি হাত দিয়ে বন্ধ করার শক্তি না থাকে তবে তার দায়িত্ব হলো মুখের ভাষায় তার প্রতিবাদ করা। আর যদি মুখের ভাষায় প্রতিবাদ করার শক্তিও না থাকে তবে অন্তত অন্তরে অন্তরে হলেও ওই পাপ কাজের প্রতি ঘৃণা লালন করা। আর এটিই হলো ঈমানের একেবারে দুর্বল স্তর। আপনার যদি এই জাহান্নামী কর্মকাণ্ড বন্ধ করার শক্তি না থাকে অন্তত মুখে বলুন এটি শিরক, এটি গুনাহের কাজ। আপনার পরিবারের লোকদেরকে সতর্ক করুন। আপনার বন্ধুবান্ধবদেরকে বলুন তারা যেন এই মুজিব পূজায় গিয়ে নিজের ঈমান আমল নষ্ট না করে। ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়াজ তুলুন। আপনি যদি আপনার সাধ্যের মধ্যে এই শয়তানি কর্মকাণ্ডের প্রতিবাদ না করেন তবে আপনাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুজিববাদ, মুজিব পূজা ও তাগুত সরকারের অনিষ্ট থেকে হেফাজত করুন। এই জাহিলি কুফরি রাষ্ট্র ব্যবস্থাকে সমূলে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।